হ্যালো বন্ধুরা, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ট্রাভেলার শফি মাহমুদ। আজ আমি এসেছি 201 গম্বুজ মসজিদ দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। সারা বিশ্বে মসজিদগুলোর ইতিহাসে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত 201 গম্বুজ মসজিদটি। প্রতিষ্ঠাতার দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনার সম্বলিত মসজিদ। এটি 2013 সালের 13ই জানুয়ারি নির্মাণ কাজ শুরু হয়, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন। একশো 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের নির্মাণের শুরুতেই এটি সর্বসাধারণের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তাই তো এই স্থাপনাটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে ভিড় করছেন হাজারো দর্শনার্থীরা। সবচেয়ে বেশি ভিড় হয় শুক্রবার জুমার নামাজের সময়। মসজিদটির নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে বন্ধুরা। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদীর কোল ঘেঁষে অবস্থিত 201 গম্বুজ মসজিদটি। মসজিদের পশ্চিম দিকে বয়ে গেছে ছোট্ট নদীটি। নদীটির নাম ঝিনাই নদী। বন্ধুরা, এটি ঝিনাই নদী, আর এটি একটি ক্যানেলের মতো। আর দেখতে পাচ্ছ পানি অনেকটা কম। এর পাশেই এই মসজিদটি অবস্থিত। এখানে জেলেরা মাছ ধরে। এখানে দেখি যে জাল পাতা আছে। $15 কোটি টাকা হাতে নিয়ে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, আর এ পর্যন্ত 100 কোটিরও উপরে ব্যয় হয়েছে এই মসজিদ তৈরিতে। খুব সুন্দর একটি মসজিদ বন্ধুরা। নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে মসজিদের ছাদে আসছি, আর এই গম্বুজগুলো দেখার জন্য আসছি। তো আমার তো বেশ ভালো লাগছে। অনেক সুন্দর একটি মসজিদ, আর অনেক অনেক অর্থ খরচ ব্যয় হয়েছে এই মসজিদ নির্মাণে। স্থানীয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপরে 57 তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদ এটি। অনেকে দেখতে পাচ্ছে, ছবি উঠাচ্ছে। আমি আছি মিনারের একাংশে, আর এই মিনারের এই পাশ থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছি মিনার। মিনারের এখান থেকেই এই উঁচুতে থেকে আমি এই গম্বুজগুলো দেখতে পাচ্ছি, যেটি খুবই চমৎকার, অসাধারণ কারুকাজ সম্পন্ন এই মসজিদটি। বন্ধুরা, এটি 201 গম্বুজ মসজিদ, যেটি টাঙ্গাইল জেলার অবস্থিত। এটি যেহেতু একটি পবিত্র স্থান, আর এর পবিত্রতা অবশ্যই সবাইকে রক্ষা করে চলতে হবে।
পিকনিকের সময় কি বাসায় ফাইভ স্টার হোটেলে যাবে তোমরা দিকে আসো। আপনারা বলেন ওদেরকে মেয়ে ছেলেগুলোকে লাইন দিতে বলেন, বাচ্চাগুলোকে। বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। এটাতে আমরা উঠতে পারবো না। নির্মাণাধীন মসজিদটি যেন একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স, যেখানে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। আর কিছুক্ষণ পরে আসরের সময় হয়ে আসবে। তো এই হলো 201 মসজিদ বন্ধুরা, যেটি 2013 সালে নির্মাণ করা হয়েছে। এখন কাজ চলমান আছে আর প্রায় 5000 লোক এখানে নামাজ পড়তে পারে একসাথে। পাশে দেখতে পাচ্ছি দান বক্স আছে একটি, যারা ডোনেশন করে। আপনাদের বলবো আপনারা এসে ঘুরে যেতে পারেন এই দর্শনীয় মসজিদটি থেকে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি প্রথম এসেছি এবং আমার পরিবার সহ এসেছি। আগামীতে বেঁচে থাকলে অবশ্যই আবারও আসবো। যদিও আজ শনিবার, তো শুক্রবারে আরও অনেক ভিড় হয়। অনেকে ছবি উঠাচ্ছে এই মসজিদে, অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে আসে। আর খুবই আকর্ষণীয় মসজিদটি। বন্ধুরা, এই মসজিদটিতে আসতে হলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসতে হবে টাঙ্গাইল জেলায়। সেখান থেকে মসজিদটির দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর গোপালপুর উপজেলা থেকে প্রায় এর দূরত্ব 7 কিলোমিটার। টাঙ্গাইল শহর থেকে চলে আসুন গোপালপুরে, আর সেখান থেকে অটোরিকশা ভাড়া করে পৌঁছে যান এই দর্শনীয় এই মসজিদটিতে। মূল মসজিদের চার কোণায় রয়েছে 101 ফুট উচ্চতার 4টি বড় মিনার এবং 81 ফুট উচ্চতার আরও 4টি ছোট মিনার রয়েছে এই মসজিদের চারপাশে। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আলাদাভাবে 5 তলা ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে, যেখানে থাকবে গরিবদের জন্য ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থদের জন্য পুনর্বাসনের সুবিধাও থাকছে।
মসজিদের 201টি গম্বুজ, মিনার ও চারপাশের দেয়ালে বিভিন্ন রঙের দৃষ্টিনন্দন মার্বেল পাথর দিয়ে সুদক্ষ কারিগরের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। এর দেয়ালে অঙ্কিত করা হয়েছে পবিত্র কুরআন শরীফ এবং আল্লাহর নামসমূহ। আপনি চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইলে ডে ট্যুর দিতে পারেন। সকালে বের হলেই রাতের মধ্যেই ফিরে যেতে পারবেন নিজ গন্তব্যে। তবে রাত্রি যাপন করতে চাইলে এখানে আশপাশে তেমন একটা থাকার ব্যবস্থা পাবেন না, আপনাকে থাকতে হবে টাঙ্গাইল শহরে। এছাড়াও এলেঙ্গা এলাকায় থাকার ব্যবস্থা থাকতে পারে। মসজিদটির ছাদের মাঝখানে নির্মাণ করা হয়েছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। সেটি ঘিরে চারপাশে রয়েছে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ, যেগুলো ইতিমধ্যে বিদেশ থেকে আনা মূল্যবান পাথরে অলঙ্কৃত করা হয়েছে। সেই সুদূর কুয়াকাটা থেকে আসছি ঘুরতে। কোথা থেকে? কেমন লাগলো জায়গাটা? খুব ভালোই লাগতেছে। এর আগে আসছেন? হ্যাঁ, এর আগে আসছিলাম 3 বছর আগে। 3 বছর আগে। ভালোই লাগে। ভালো লাগলো না? হ্যাঁ, খুব ভালো লাগে। কোন জায়গাটা ভালো লাগলো আপনার? সব জায়গায় ভালো। মসজিদের ভিতর খুব সুন্দর। তারপর গম্বুজগুলো তারও সবচেয়ে আকর্ষণীয়, যে কারণে মানুষ এখানে আসে। সবচেয়ে নিকৃষ্ট চলতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলামের ভাই জনাব হুমায়ুন কবির বর্তমানে এই মসজিদটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, মসজিদটা কত সালে এটা নির্মাণ করা হয়েছিল? 13 সাল থেকে কাজ শুরু হয়েছে। আচ্ছা, এখনো চলমান এখনো আছে না? আচ্ছা, এটা মানে কোনো ব্যক্তিগত ইতে মানে জি, এটা শুরু করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম, এই গ্রামেরই সন্তান। উনি শুরু করছেন, এখন অনেকে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করতেছে, যার ফলে এতটুকু কাজ আগে আছে। অনেক দূর দূরান্ত থেকে তো লোকজন আসে না এখানে? অনেক দূরে থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। পুরার হলে একদম ধরে যায়। আমি এলাম ওনার ওই ছোটো ভাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তৃতীয় ভাই, 6 ভাই তো, উনি সবার বড়। কথা বলছিলাম আব্দুল হান্নান ভাইয়ের সাথে, টাঙ্গাইল জেলায় অবস্থিত। আর পৃথিবীর সবচেয়ে বড় বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। আর 13 সালে এই মসজিদটি নির্মাণ শুরু হয়, এখনও কাজ চলমান আছে। এর যে মেম্বার, মসজিদের যে মেম্বারটি আমার কাছে খুব ভালো লেগেছে, যেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান। এখানে অনেক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। তো শুক্রবারে এখানে সম্ভবত ভিড় হয়। আলহামদুলিল্লাহ 201 গম্বুজ মসজিদ দেখলাম, আর এখানে নামাজও পড়া হলো। তো অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদের প্রধান দরজাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এর সামনের রাস্তার পূর্ব দিকেই মসজিদকে ঘিরে বসেছে অনেকগুলো খেলনার দোকান। এছাড়াও রয়েছে শৌখিন জিনিসপত্রের দোকান। এখানে বেশ কয়েকটি খাবারের হোটেলও রয়েছে। এছাড়াও রয়েছে উত্তর দিকে এবং পূর্ব দিকে বাচ্চাদের জন্য, যেটি শিশু পার্ক বলা চলে।
আমরা দুপুরের খাবারের জন্য খাবার রেডি করে নিয়ে গিয়েছিলাম। এখানে গরম করা হচ্ছে খাবার, পোলাও রান্না করা হয়েছে এবং মাংস ছিল, সাথে ডাল সবজি। তো বন্ধুরা, এই যে দেখো সবাই খেতে বসেছে আর আমরাও খেতে বসছি। সবাই চলে এসো, আমাদের সাথে জয়েন করো। তো মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আজকে দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আর মসজিদটি দেখার ইচ্ছা ছিল অনেকদিন থেকে, তো অনেকদিন পর আজকে আসছি, খুব ভালো লাগলো। আবারও অবশ্যই কোনো একদিন আসবো। তো সে পর্যন্ত ভালো থেকো।